ভারতে আত্মগোপনে রয়েছেন বাংলাদেশের একসময়ের জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের একসময়ের জনপ্রিয় উন্নয়নের রূপকার, যিনি অল্পের জন্য নোবেল পেয়েও নোবেলটা হাতছাড়া হয়ে গেছে। রোহিঙ্গাদেরকে মিয়ানমার থেকে এদেশে আসার পরে আশ্রয় দেওয়ার পরে তিনি ভেবেছিলেন যে নোবেল পুরস্কারটা পেয়ে যাবেন, কিন্তু নোবেল পুরস্কারটাও হাতছাড়া হয়ে গেছে। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি ভীষণ উদ্বেগের, ভীষণ উৎকণ্ঠার এই কারণে যে একজন মানুষ রাজনীতি করবার পাশাপাশি নিজের দল, দেশের গণতন্ত্র, মানুষের উন্নয়নের কথা বলবার পাশাপাশি যেভাবে বিপক্ষ রাজনৈতিক শক্তি কিংবা তার দল কিংবা তার পরিবারের স্বার্থে আঘাত এনেছে, এমন কাউকে তিনি দুনিয়া থেকেই উঠিয়ে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। এমন ঘটনা আপনারা দেখেছেন। আয়নাঘর সহ গুম খুনের অনেক তথ্য জুলাইয়ের আগস্টের পরে গণমাধ্যমের মাধ্যমে সবার সামনে এসছে। এবার যে খবরটি সামনে এসছে, আজকে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক আমার দেশ পত্রিকায় তারা বলছে হাসিনার বিরুদ্ধে হত্যা গুমের ৬০৫টি মামলা হয়েছে। ভাবা যায়, একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৬০৫টি মামলা হয়েছে গুম কাণ্ড নিয়ে। দেখুন, এইসব মামলার এজাহারে তিনি প্রধান আসামি হিসেবে আছেন। বেশি মামলা হয়েছে ঢাকা মহানগরে ৫৩টি, আমি দুঃখিত, ৫০টি থানায়। শুধুমাত্র যাত্রাবাড়িতেই মামলা হয়েছে ১১২টি মামলা হয়েছে যাত্রাবাড়ি। তার মানে ওই যাত্রাবাড়ি এলাকার যত বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের কিংবা ইসলামিক দলের যেসব নেতাকর্মী ছিলেন তাদের গুম করা হয়েছে। যাত্রাবাড়ির লোকজন বলতে পারবেন যারা মামলাগুলো করেছেন। এছাড়াও ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, ওয়ারী, চকবাজার, উত্তরা পূর্ব, শাহবাগ থানায় ১৮৯টির বেশি মামলা হয়েছে। ঢাকার ৫০টি থানায় তার নামে মোট মামলা হয়েছে ৩৮৮টি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী, যিনি নিজেকে উন্নয়নের রূপকার বলতেন, যিনি বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি সারা জীবন ব্যয় করেছেন বলে বলতেন, তার বিরুদ্ধে ৫০টি থানায় ৩৮৮টি মামলা হয়েছে। মামলাগুলোর এজাহার পর্যালোচনা করে যেটি দেখা যায়, ১ নম্বর আসামি পতিত প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর মামলা আসামিদের সংখ্যায় স্থানীয় এমপি, ওয়ার্ড কাউন্সিলর, আওয়ামী লীগের শীর্ষ নেতা ও পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নামও সেখানে উঠে এসেছে। আবার কোন কোন মামলার এজাহারে হেলমেট বাহিনীর নাম উল্লেখ করা হয়েছে। এগুলো সবগুলো কিন্তু গুমের মামলা, অর্থাৎ ৬০৫টা গুমের মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ওইসব মামলায় ৬ মাস পার হয়ে গেলেও এখনো তদন্তের জট খুলতে শুরু করেনি। এজন্য পুলিশের সদর দপ্তর থেকে ৬৪টি জেলায় এসপিদের চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে ৫ আগস্টের পর হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যেসব মামলা দায়ের হয়েছে সেগুলো দ্রুত শেষ করতে হবে। ওইসব মামলা তদন্ত করতেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন দর্শক, পুলিশের বিশেষ শাখা এসবি, আপনার নাম শুনেছেন, এসবি ঢাকার থানাগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তারা বলছেন যে ঢাকা মহানগর ৩৮৮টি, ঢাকা মহানগর আদালতে ৫২টি মামলা দায়ের হয়েছে। ওইসব মামলায় আসামি শেখ হাসিনা। যাত্রাবাড়ি থানায়, ওয়ারী থানায়, চট্টগ্রামে মেট্রোপলিটনে থানাগুলোতে ২৪টা মামলা, রাজশাহীতে ১২টি মামলা, খুলনাতে ৯টি, ময়মনসিংহে ৮টি, রংপুরে ৭টি, সিলেটে ৫টি, বরিশালে ৬টি মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলায় তিনি গুম কাণ্ডের ঘটনা ঘটাননি। অর্থাৎ ওইসব জায়গায় যেসব মানুষ মুখ খুলেছেন, কথা বলেছেন কিংবা অন্য রাজনৈতিক দল করতেন, তাদেরকে তিনি গুম করেছেন। চাঞ্চল্যকর ইলিয়াস আলী গুমের ঘটনা আমরা সবাই জানি, কিন্তু তার আড়ালেও কত নিরীহ মানুষ, কত নিরীহ জনগণ, দেশের মানুষ গুম হয়েছেন তা কেবল আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। এদিকে গত ২০ সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক সাইফুল আলম এমদার হত্যার অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২০১ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর আদালতে একটি মামলা দায়ের হয়েছে। মামলার এজাহারে আসামিরা সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, শেখ ফজল করিম সেলিম, বিশাল একটা বহর এখানে দেখা যাচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এতগুলো মামলা ৬০৫টি মামলার কথা আমরা দেখলাম, যে এই ৬০৫টি মামলা হত্যা গুমের এই মামলাগুলো, এই হত্যা এবং গুমের এই মামলাগুলোর বিষয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা না নেন, মামলাগুলো হয়ে থাকে এবং নির্বাচন শেষে নতুন গণতান্ত্রিক সরকার আসেন, তারা যদি এই মামলাগুলো নিষ্পত্তি করতে না পারেন, কোনো এক সময় আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, ৬০৫টি মামলা থেকে শেখ হাসিনাকে রেহাই দেওয়া হবে এবং তিনি আবারও তখন ৬০৫টি থেকে ১২১০টি হত্যা ও গুমের ঘটনা ঘটাবেন কিংবা তারও বেশি ঘটাবেন। এই একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৬০৫টি মামলার অভিযোগ যে দেশে হয়েছে, সেগুলো না হয় বাদই দিলাম। এর মাঝখানে ধরে নিলাম ৬০টি মামলা রাজনৈতিক প্রতিহিংসা, নানা কারণে ধরলাম। আওয়ামী লীগ দাবি করতেই পারেন যে তাদের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে। ৫টি মামলা ধরলাম হয়েছে। কিন্তু জুলাই আগস্ট মাসে যেভাবে নির্বিচারে একজন প্রধানমন্ত্রী ক্ষমতায় ছিলেন, তার নির্দেশে তার পুলিশ বাহিনী দিয়ে, তার ছাত্রলীগ বাহিনী দিয়ে যেভাবে নির্বিচারে মানুষ মারা হয়েছে, সেই মামলার কিন্তু অগ্রগতি এখন পর্যন্ত দৃশ্যত আমরা মামলা পর্যন্ত দেখেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পর্যন্ত দেখেছি। দেশের মানুষ এই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি চায়। বাংলাদেশের যে কোনো চাঞ্চল্যকর হত্যার যেসব মামলা, সেই মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের আশাটা কিন্তু ভীষণ। আশা আকাঙ্ক্ষাটা এত বেশি, তারা ভীষণভাবে চান যে এই সরকার ক্ষমতায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই বিষয়গুলো যেন সুরাহা করা হয় এবং সুরাহা করে জনমনে এক ধরনের নিস্তার আসে এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যেন এ ধরনের ঘটনা করবার আর সাহস না পায়, এমন একটি পরিবেশ যেন প্রফেসর ডক্টর ইউনূস সরকার করে দিয়ে যান। দেখা যাক, আমরা সবাই সেই আশায় থাকবো। সবাই ভালো থাকবেন।